ভাইয়া ও আপনি তো আফু নাকি আফু না ভাইয়া কোন যেটা বলিস এটা বললি হবে আমরা অনেকটা হিজলা টাইপের আল্লাহ আল্লাহ আচ্ছা যাক ধন্যবাদ আপনাকে মানে তার মানে আপনারা সব সিস্টেমের আছেন নাকি মহিলা পুরুষ হিজলা সব মিলে মিলে না আছেন? ভাই আমরা যেটা কম হেরা ওইটাই না সব না এই হিজাটা একটু বেশি আচ্ছা ধন্যবাদ আচ্ছা যাও সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আমাদের কথাগুলো জানার যে সিস্টেম ওই সিস্টেম আমরা করে ফেলছি এখন আমরা ফাইনাল ডিসিশন নিব এখন আপনার থাকবেন না আমি আরো একটা কথা বলে দিই বলুন। এই যে আমার মুখ থেকে কথাগুলো বের করতে এটা যদি আরো 3 থেকে 4 মাস আগে হতো তাহলে বের করতে পারতি না কারণ তখন সিস্টেমই বন্ধ থাকতো ও আচ্ছা ধন্যবাদ কিন্তু যাক এইটা এখন হয়তো পারছিস। আচ্ছা যাক এখন পারছিস কারণ এখন এই কাজটা একজন আগে থেকেই করে দিছিল আমাদেরকে হাজির করার ব্যবস্থা করে দিছিল যার কারণে আমরা হাজির হতে পারছি আর আগে হলে তো আমাদের শক্তি বেশি ছিল তখন হলে হাজির করতে পারতাম না আচ্ছা ধন্যবাদ আসলে এগুলা সব আমার কোনো ক্ষমতা নাই এগুলা সব করার মালিক কে বিধাতা। দিদাতা বিধাতা বিধাতা হ্যাঁ। ওরে বাবা ঈশ্বর বলবে আমার সাথে ঈশ্বর থাকুক আর যাই থাকুক ওই এই মেয়ের সাথে একেবারে বিধাতার সমান সম্পর্ক আচ্ছা আপনি যে হিন্দু মহিলা বা আপনি আচ্ছা উলু দিলে আপনি বুঝুন যে সত্য না মিথ্যা দেন যে উলু দেন তো কেন তুলু দিয়ে আমি তো কোনোটাই পালনই করি না কিভাবে দিব না আপনি যদি মনে করুন যে আপনি যদি তার ভক্ত হন তাহলে তো উলু দিতে পারবেন না আমি তো ভক্ত বলছি তো আগে যে আমি ভক্তই না কোনো কিছু আমি খালি ভক্ত খারাপ কাজ করি। আসল কথা পাইছেন তার কাছ থেকে কথাটা কেমনে বের করে শুনছেন ও যদি সত্যিকারের মহিলা জিন ইয়ে করিত তাহলে উলু দিতে পারতো কি করতো হিন্দুদের উলু দিতে পারতো যেহেতু অরিজিনাল বি হলে কি এর লগে শারীরিক সম্পর্ক করে যার কারণে সে ধরা খেলো কথা বের করে ঠিক আছে হ্যাঁ সত্য কথা বলো বুঝছেন কি হ্যাঁ প্রমাণ বের করলাম আমার এখানে উলুর সিস্টেম দেওয়া মানে কি কথার কাজে তার মানে কি এক নাই সে কি নেই বের করে নিচ্ছে ঠিক আছে ওকে ধন্যবাদ তাহলে এখন বলেন আপনারে আপনি হলেন সব গুরুর নারীকে এই সব আমাদের এখানে এক এক সময় এক একজন লিডার হয় এখানে কোনো শিডিউল ভাগ করা আর কি এখানে কোনো এমনও আছে যে ওর সাথে যারা আসার কথা এখনো সব আসেই সারে নাই আচ্ছা ধন্যবাদ আচ্ছা দেখি আমরা মানে ভবিষ্যতে মানে ওদের একটা ওর শেষ বয়স পর্যন্ত একটা লিস্ট করা আছে যে কে কোন বয়সে আসবে আচ্ছা 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 এমন সিস্টেম যাও এখন আমরা আজকে এখান থেকে এখন কি করতে পারি এই মেয়েটা আজকে এখান থেকে কি সিদ্ধান্ত নিবে বলেন তো এখন এখানে তো বসাইছিস আমাকে তো সব সত্য কথাই বলতে হবে আমি তো বলো। মিথ্যা বলতেই পারবো না বলেন সেটা কি বিশ্বাস করিস আমি মিথ্যা বলতে পারবো না হ্যাঁ বলেন সত্য কথা বলেন এখানে যে সিদ্ধান্তটা জানাবো যেটা করলে ও পুরো মানুষের থেকেও মুক্তি পাবে সব জিন আশ্রা জাতির জিন থেকে। কাদির যত কিছু আছে সব মুক্ত পাবে কিন্তু সেটা বলা যাবে না সেটা বললে তো সমাধান হয়ে যাবে হ্যাঁ সমাধান তো আমরা করবো আজকে আপনি বলছেন না সমাধানটা অন্য মানে বিধাতেই হয়তো অন্য একজনের হাতে দিছে তোমার কাছে দেয়নি আচ্ছা দেখি আমরা সমাধানটা পারি কিনা সেই ব্যক্তিকে ওরা খুঁজেও পাইছে কিন্তু কাজে লাগায়নি কে সে ব্যক্তি কোথায় সেই ব্যক্তি এখানে না সেই ব্যক্তি দূরে আছে কোন জায়গা আপনার খুঁজে পাইছেন কোন জায়গায় সেখানে ওরা নিয়ে যাবে না কোথায় ওকেই বলেন এটা কোন আমি ওটা বলবো না না আপনি না বললে নিয়ে যাবে কিভাবে আপনি সব বলতে হবে আমরা সব সত্য বলতে হবে ওখানে গেলে সব আশ্রা চলে যাবে সবকিছু আবার ঠিক হয়ে যাবে ওখানে না না ওটা আগে পূর্ব আপনারাও কি চান না মেয়েটা সুস্থ থাক চান আচ্ছা না সেটা আমরা শুনি জায়গাটার নামটা শুনি না আগে দেখি সেটা কি এই দেশে নাকি অন্য দেশে এই দেশে ওরা কোথায়? জানেও কে সে। না কোথায় আমরা বলবো না ওকে আমি বলবো না কারণ আমি বললে ওরা ভাবতেই পারে যে এটা মিথ্যা কথা আপনার তো বলারই যোগ্যতা নাই এই আপনি বলেন না দেখি মিথ্যা না সত্য আমি তো জানি কোনটা সত্য তাহলে এখানে এমন একটা ব্যবস্থা করে দে যাতে আমি মিথ্যা না বলতে পারি আচ্ছা বলেন ব্যবস্থা করে দিতে আছে বলেন করে দেন আগে
কোথায় বলো। সত্য বলতে চাই না। আমি সব সত্য বলতে চাই না। কাপড় ঠিক করে দিন। আমি সব সত্য বলতে চাই না। বলো জলদি, বলো বলো জলদি বলো। আমার সত্য বল। বলবা? এই বলবো বলবো। বলো একবার সত্য। বলো, জলদি কর, জলদি কর, সব রাস্তা বন্ধ করে দিলা কেন মিথ্যা বলার? বলো তাড়াতাড়ি বলো, জলদি করো। একে এক জায়গায় বিয়ে দিতে হবে, সেখানে দিলেই ঠিক হয়ে যাবে। একজন লোকের সাথে তার কাছে যদি দিতে পারে তাহলে সব ঠিক হয়ে যাবে। বলুন, কিন্তু সেটা কেন? সেই ব্যক্তি গ্রহণ করতে চাচ্ছে না। লোকটাকে পারমিশন তো দিয়েই দিছে, বাকিটা তো বলে দিছে। বলেন তারপরে বলো ওখানে যদি বিয়ে দেয় আজীবনের মতো দিয়ে দেয় তাহলে হয়তো ভালো হবে, তাছাড়া একে কেউ মানে বলো সেটা কি? ভালো হবে তার না। মানে ওখান থেকে নারী ও, বিয়ের কথা আজ পরে কবিরাজের কথা ওই, আমি সব এক কবিরাজ। না না, ও কোনো কবিরাজ না, ও এক আল্লাহর ওলির ভক্ত, কোথায় এটা? হ্যাঁ যে অনেক বড় আমের, যে ওকে সামলাতে পারবে, এছাড়া কেউ ওকে মনে হয় না সামলাতে পারবে। না আমার কথা বিশ্বাস করবে না দেখে আমি সেটা কি এ বিয়ে করছে? না করে এখন বিয়ে করবে না ছেলে? না, সে আসলে বিয়ে করে নাই। হ্যাঁ বলেন। আমাকে আমাকে কি সম্মান দিয়ে বললাম, আমাকে কি আপনি মিথ্যা বলা থেকে আটকায় দিছেন না? হ্যাঁ এখানে কি আমি সত্য ছাড়া মিথ্যা বলতে পারবো? না তাহলে তাহলে ওরা বিশ্বাস কেন করে না? আচ্ছা ওইটা, আচ্ছা এছাড়া ওইটা ওর কাছে আপনার গেছেন? গেছে, আপনার গেছেন না? হ্যাঁ গেছে। তাহলে সত্য হলো। হ্যাঁ এখন আমরা গেছি এই যে এই জিন ছাড়ানোর জন্য। আচ্ছা যাও, পরে ও কি বলছে? ও কিছু বলেনি, ও সমাধান দেয়নি, কারণ ও বিষয়টা বুঝতে পারছে, তারপর ওকে ছাড়ে দিছে। কিন্তু ওখানে যদি না দিয়ে আসতে পারে তাহলে একে ভালো হবে কি জিনের আশ্রয় সে ওর ছাড়া বয়স দিবে। কত? কিন্তু না না ওই ছেলের ছেলের বয়স যা আছে তার ঠিকই আছে, যেমনই হোক ওকে দিয়ে যদি না দেয় তাহলে এর পিছনে মানুষ ছাড়বে এই না। বুঝুন না কি ইয়া? সে কোনো কবিরাজও না। বলছিল যে আমল মানে আমল আমি বলি ওর সম্পর্কে তোরা ভালো করে জানিস না, ও কোনো কবিরাজও না, ও খালি অনেক আমল করছে। ওর অনেক বয়স কত? আমল 50 হবে? আমি ওর বয়স বলতে পারবো না, কত ওর হবে? বয়স বলা ওটা ওরা আমরা জানে। দেখছেন? জি না, ওর বয়স কেউ জানে না, ওরা হ্যাঁ ওর বয়স বলতে পারবো না। আচ্ছা বলুক তো। ওনার বয়স ওরা জানে না, তাহলে কি তার মানে এ তো এরকমই হবে 50 আমরা 60। তো জানি সে বিবাহিত। না বিবাহিত না। আচ্ছা 50 60 তো তাই তো? আমি যখন বলছি বিবাহিত না তার মানে বিবাহিত না, যেটা চোখে দেখা যায় সেটা অনেক সময় সত্য হয় না। আচ্ছা শোনেন, আচ্ছা সে তো এখন বয়স্ক 60 বছর বয়স, আর এই মেয়ের বয়স হলো মাত্র 15 বছর। এর মধ্যে অন্য কাহিনী আছে, সেটা আমি বলতে পারবো না, কিন্তু কি কাহিনী? কবিরাজ কি করছে এটা কোন সত্য? ওইটা কবিরাজ নয়। আচ্ছা কবিরাজ নয়, এই বেটা কি করছে আপনার কোন? ওই বেটা আমাকেও কিছু কয় না, ওকে আমরা চাই না ওর কাছে শর্মিকে নিয়ে যাক, হ্যাঁ কারণ ওখানে সমাধান আছে, তাই আমরা ওখানে নিয়ে যেতে চাই না, এটাই আমরা চাই। মানে এর বয়স 70 বছর, এই বেটার লগে এর বিয়ে সেই 15 বছর। বেটার বয়স 70 নয়, কত? 60? না কত? আরো কম। 90। যা বয়সী হোক কম হবে না। আচ্ছা যাও, কত? 50 তো হইব? কত? আরো কম, তাহলে 40? আরো কম, 40? এর থেকেও কম। এর থেকেও কম হবে? আচ্ছা বুঝলাম, এর থেকে যদিও কম হয়, এখন এই মেয়েটার বয়স মাত্র 15। হ্যাঁ তাহলে এই 15 বছর মেয়ে এখন এই মাত্র ছোট বাবু। এই জন্য ওখানে সমাধানের প্রয়োজন নেই, আমরাও তো চাই না যে ওখানে যাক, আমরা তো চাই যে এখানেই থাক। আমরা কি চাই ওখানে? আমাকে তুই বাধ্য করছিস, মানে আপনি বাধ্য করছেন তাই আমি বলছি। আচ্ছা যাও, ঠিক আছে আপনার কথা সব মেনে নিলাম। এখন আমি আপনাদের বলি, সুস্থতা হওয়ার জন্য সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ হাতে রেখে দিয়েছে। পৃথিবীর মানুষ হলো ছিল।
কথা ওখানে বুঝেন? যদি ঠিক করা থাকে তাহলে আপনারা কি করবেন? সুতরাং এখানে গেলে যে সুস্থ হবে এটা আল্লাহ ভালো জানেন, কেউ যা ভালো জানেন। এখন আপনি আমার সাথে কথা বলেন, আপনি কিভাবে যাবেন ওটা আমরা পরে আমি দেখতেছি, এখনই চলে যাব। ঠিক আছে তো? আমার আমার সম্পর্ক না রাখলাম বউয়ের সাথে। তালাক নামাটা দিয়া যান। তালাক দেন সে কেমনে তালাক দেয়? তালাক দেওয়া লাগে না, চলে গেলেই চলে গেলাম, কিন্তু মরে গেলে আরো বেশি ভালো হয়, কারণ কি তাহলে আবার আসার সম্ভাবনা থাকে। ও তাই নাকি? আচ্ছা আচ্ছা, তাহলে যা সত্য তাই বললাম। আচ্ছা ধন্যবাদ আপনাকে, সত্য কথা এবং মিথ্যা কথা মিলিয়ে বলার জন্য ধন্যবাদ, নাকি সত্য মিথ্যা বলার জন্য ধন্যবাদ। শুনেন, সত্য ফু দেওয়ার পর আমি একটা মিথ্যা কথাও বলতে পারিনি, নামটা মিথ্যা বলছি এটা ঠিক, কিন্তু ফু দেওয়ার পর মিথ্যা কথা বলতে পারিনি। ওই যে কোনো আচ্ছা যাও, ধন্যবাদ আপনাকে। শোনেন, আপনি যেই ধর্মের হোক না কেন, আর আপনি যত বাপের বেটা হোক না কেন, বুঝছেন, আমি চলে যাব। কোরআনের উপরে শোন, আমি চলে যাব। কোরআনের উপরে কোনো বাহাদুরি চলে না। চলে। না। আল্লাহ নিজে বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম, পৃথিবীর যত আমি তো বাবুল চলে যাব। সুতরাং তারপরে কি হবে? আমি একটা কথা বলবো, আমি সব সময় জিনদের সাথে একটা ভালো কম্বিনেশন করে, কমিউনিকেশন করে আরো ভালো বুঝতে পারবি ওর সম্পর্কে। তো সুতরাং আমি তোমাকে অনেক ভালোবেসে তোমার সম্পর্কটা দিলাম। সুতরাং তুমি যদি আমার ভালোবাসার দাম না দাও তাহলে কি হবে এতে? এরকম ভালোবাসার দাম কতজনকে দিইনি, কি বলবো আর। আচ্ছা ধন্যবাদ। এখন আপনাকে বলবো, আমি কাউকেই ভালোবাসার দাম দেইনি, যে সবচেয়ে বড় ছিল তার কাছেই দেইনি, আর হ্যাঁ আর কি আর তোমার কাছে কেমনে দিব? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তাহলে মানে আপনি কি বলতে চাচ্ছেন? মানে আমি আপনার থেকে বড় কারো কাছে আমি নিজে ধরা দেইনি, সরাসরি অন্যজন ধরা দিছে, সেখানেই ভালোবাসার দাম ঠিক মতো দেয়নি। আর পরে যতক্ষণ না শেষ করছে ততক্ষণ সে তার আসতেই থাকছে, আর এখানে আপনাকে কেন দিবে ভালোবাসার দাম? তার মানে আপনি কি বলতে চাচ্ছেন, মানে এই মেয়ের লগে থাকবেন নাকি চলে যাবেন? আমি চলে যাবো, কিন্তু আমার পরবর্তীতে অনেকজন আছে। সেটা আমরা দেখতেছি নাকি, আপনার পরে কে আসবে না আসবে সেটা আমরা দেখতেছি, ঠিক না? হ্যাঁ, আগে অন্তত শ্রীলঙ্কার মতো আগে সরকার পতন হোক নাকি? হ্যাঁ, হ্যাঁ? কিন্তু রাজনীতিটা শেখ হাসিনা। হ্যাঁ, বুঝতে পারবি তো যে আমি চলে গেছি একবারের জন্য। কথা বুঝছেন, আগে সরকার পতন হোক, বাংলাদেশ তারপর রাজনীতির সরকার হাসিনা বা কাটানো। তত্ত্বাবধায়ক সরকার। কয়েকদিন ওর চিকিৎসা করলে বুঝতে পারবি যে ভিতরের। কথা বুঝছেন তো, আগে সরকার পতন হোক, তারপর কারে আমরা সরকার আমি বানাবো। একটা কথা বলে যাই, বলো। একটা সবচেয়ে বড় সত্য কথা, এখানে অনেক রোগী দেখানো হয়েছে, অনেক রোগী ভালো করছিস, অনেক রোগী দেখাইছিস, কিন্তু এর মতো রোগী পাসনি। এটা একমাত্র একজনই এমন পাইলি যে এত ভয়ঙ্কর সব। যাক, এইটাইতে আমার জন্য একটা ক্রেডিট যে যাও এমন একটা ব্যক্তিত্ব। ইতিহাস থাকবে এটা ওই যে যে- একে ভালো করতে হ্যাঁ পারিস। বিশ্ব ডায়েরিতে আপনার নাম লিখে দিব নাকি? ঠিক আছে, গিনিস বুকের নাম লেখাই দিন একবার। গিনেস বুকে আপনার নামটা লিখে দিব। হ্যাঁ নাম তো ভুল বলছি, কি করবি রে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই নেপালের দেন না, এই যে প্রধানমন্ত্রী দেখছেন হেলিকপ্টার দিয়ে ওই যে ঝুলে নিছে, আমরা এইভাবে ঝুলিয়া, এই যে হিন্দুরা শিখ আছে না, আমাকে সিট দিয়া ঝুলা যা দিয়ে ঝুলা, আমি আর আসবো না এটা বলে দিলাম, কিন্তু তারপর কি হবে তা জানি না। ওকে ধন্যবাদ। আচ্ছা আগে পতন হয়ে যাক নাকি? হ্যাঁ, প্রথম হোক। আচ্ছা আর okay, প্রথম হওয়ার জন্য কি কি করা লাগে করে থাক। আচ্ছা ওকে ধন্যবাদ। এর পরে কে কে আসে আমরা ওদের সবার মাদ্রাসার, তারপরে এই যে এখানে কত মানুষ আছে বিবাহিত অবিবাহিত, দেখা শুরু কর, নেতা পারে বস। হ্যাঁ তারপরে যদি আপনারা পুরুষ থাকেন আমাদের এখানে অনেক মহিলা জিনের আছে, বিয়ে দিয়ে দিন, না হলে মাইনছেরে বিয়ে দিন, ঠিক আছে? মন্দিরে নিয়ে কত মহিলারা আসে। কাজ আরো উল্টাটা হবে, এখানে যতগুলো আসছে অতগুলো দেখা যাবে কাল রাতের মধ্যে ওকে দেখছে যারা যারা সামনাসামনি, তারা আর উল্টা যায় তাই এর নাকি? কাছেই যায় বাসা বাঁধবে। আচ্ছা তো তার ভালো হইলো এমন নাকি? রুগী। এক জায়গায় সবাই যদি বাসা বানাতে ভালোই নাকি? হ্যাঁ, এই জন্য অনেক সময় দেখা যায় যে রুগীর কাছে রুগী গেলে আরো ভালো হয়ে যায়। আচ্ছা আচ্ছা ওকে ধন্যবাদ আপনাকে, সব কথা বলার জন্য আসলে ধন্যবাদ। এখন আপনি যেহেতু সবার লিডার নাকি, না, কে লিডার? এখানে লিডার নাই, কে লিডার কে আপনাদের? এখানে কেউই লিডার নেই, যে যখন আসে সেই মানে এখানে বলতে পারিস যে সবাই একটা পিঁপড়ার দল, কেউই বেশি বড় ওস্তাদ না, তার মধ্যে যে পিঁপড়াটা একটু বেশি বড় মানে একটু বেশি
সেই লিডার হয়ে যায় সেই সময়। আর কোনো আপনার আর কোনো সাথী বর্গ আছে নাকি আপনার আশপাশে? দেখেন তো আপনি গো অবশ্যই তো ডাক দেন একটু দেখি, আপনার মতো একটা আরেকজনকে দেখে দিই। আচ্ছা গানে এলো কথা ফাইনাল করে লই। আচ্ছা তাহলে আপনি কি বিদায় নিচ্ছেন? আমার তো বিদায় নিছে। আপাতত বিদায় নিচ্ছেন, তাহলে আর কোনোদিন আসবেন না? সেটা তো বলিনি। আপনার দায়িত্বটা একজনের দিয়ে দিই। কারণ আবু নাইম ভাই, আব্দুল্লাহ ভাই এখানে একটু দাঁড়ান, উনি ওনার একটু দেখে রাখেন। দেখেন তো আবু নাইম ভাই, আব্দুল্লাহ ভাই ওনার দায়িত্বটা একটু নিয়ে নেন। উনি বলছে আর আসবে না, আসলে আপনাদের দায়িত্ব। আচ্ছা শোনেন, ঠিক আছে, আসবো। আপনারা আর কোন আপনি কি আর কোনোদিন আসবো। ওকে যদি আসেন? আমাকে আর দেখতে পারবি না। আচ্ছা পরবর্তী কাকে দেখতে পারবো এর নামটা বলে যান। আমার পরে কে আসবে সেটা আমি নিজেই তো একজনের লাইন দিয়ে যান। আচ্ছা ধন্যবাদ। এখন তোমার লাইনে মেলা লাইন আছে। আচ্ছা ঠিক আছে। ছাড়াতে থাকি। আচ্ছা ওকে। ফজর নামাজের মাঝখানে সমস্যা নেই। এমন অনেক ফজরের নামাজ পার করছে। এমন কাজ করে বেশ যাতে আমি আর না আসতে পারি সেরকম কাজ করে বেশ। না হলে আবার সন্দেহ থাকে যাবে রুগীর পরিবারের যে এই মনে হয় আসবে। এর কথা আমাদের কথা মিল আছে, আমাদের কাছে অসুস্থ অবস্থা আছে। আস্তে ধীরে বের হয়ে যান। এর নাম জানি কি? সুরমি, হ্যাঁ সুরমি, তোমার নাম কি? সাথে একটা সুরমি, সাফিয়া। সাফিয়া। সাফিয়া একটা সুরমি। শয়তানি বাস। শরীরটা এখন কেমন আছে? হালকা হয়েছে? কথা দাঁড়াও তো, দাঁড়াও। হালকা ক্লিয়ার? মাথাটা ঠিক করো, কাম সব ঠিক করো। বসো আম্মু বসো। তোমার বাড়ি কই আম্মু? কোথায়? জামালপুর। কোন ক্লাসে পড়ো? এই থাকে কোথায়? এই সবিপুরে। হ্যাঁ সফিপুর। ও আচ্ছা 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 ঠিক আছে মোড়ো মোড়ো। আসসালামু আলাইকুম। দাঁড়াও, এদিকে দাঁড়াও। এদিকে যাও। রুমটা ক্লিয়ার করেন। বসো বসো। সব করতেছে। বের হন, বের হন। আপনারা বের হন, যারা রোগীর লগে না তারা বের হন। দেখতেছি হ্যাঁ। ভিডিও স্কিপ করলাম। ওই জিনিসগুলো আনছেন? জট কাটা দিব? হ্যাঁ জট কেটে দেয় বুঝছেন? এটা হলো ওদের বাসা। এটা হলো কি বুঝছেন? এটা হলো ওদের বাসা। এটা যত মধ্যে থাকবো তত, শোনো, এই জ্বর যত মধ্যে থাকবো তত মধ্যে না সমস্যা থাকবে। বুঝছে? সেটা তোমার আপনার বাসা করে বুঝে কেটে দিন। ওকে ধন্যবাদ।